ইমানদার কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ইমানের পরিচয় দিয়া লাস্টে বলতেছেন, যারা এই পরিচয়ের উপরে আছে এরাই হলো সত্যবাদী ইমানদার। আল্লাহু আকবার বলেন। কোরআন ডাক দিয়ে বলে, ইন্নামাল মুমিনুনা, কেবলমাত্র শুধুমাত্র মুমিন হলো তারা, প্রকৃত সত্যবাদী বিশ্বাসী হলো তারা, যারা সন্দেহহীন ঈমান রাখে আল্লাহ এবং তার রাসূলের উপরে। আল্লাহু আকবার বলেন। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, ও প্রকৃত পক্ষে শুধুমাত্র কেবলমাত্র কথাগুলো বলতেছেন কে? আল্লাহ। ইন্নামাল মুমিনুনা, কয় শুধুমাত্র, আল্লাহর বচন ভঙ্গি খেয়াল করেন, কয় শুধুমাত্র, কেবলমাত্র। ইন্নামাল মুমিনুনা, শুধুমাত্র, কেবলমাত্র বলছেন কে? আল্লাহ বলছেন, আমি বলতেছি না। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি, কয় শুধুমাত্র কেবলমাত্র ইমানদার হইল তারা যারা আল্লাহ এবং তার রাসূলের উপরে 100% বিশ্বাস রাখে তারা। এখানে শেষ না, আরো আছে। আল্লাহু আকবার এন কইেন না, পরে তো বিপদে পড়বেন না। প্রথম কথা হলো প্রকৃত পক্ষে কেবলমাত্র শুধুমাত্র ইমানদার হলো কারা? আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা 100% বিশ্বাস রাখে আল্লাহ এবং তার রাসূলের প্রতি। সুম্মা লাম ইয়ারতাবু, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ ইসলামের ব্যাপারে তার নাই, ওই ব্যক্তি হলো প্রকৃত মুমিন। এবার কোন আল্লাহু আকবার। কথা খেয়াল করেন, ঈমান রাখছে আল্লাহর প্রতি, বিশ্বাস রাখছে আল্লাহর প্রতি। আল্লাহ বলছেন সুম্মা লাম ইয়ারতাবু, তার ভিতরে কোনো সন্দেহ নাই। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় নিজের জান মাল নিয়ে জিহাদ করে। এক নাম্বার আল্লাহ এবং তার রাসূলের প্রতি 100% বিশ্বাস। 2 নাম্বার কোনো সন্দেহ করে না। 3 নম্বরে নিজের জান মাল কুরবানি করার জন্য আল্লাহর রাস্তায় তৈয়ার। আল্লাহ বলেন উলাইকা হুমুস সাদিকুন, ওই ঈমানদারের ঈমানি দাবিটা সত্য। আল্লাহু আকবার বলেন। এবার নিজের জিন্দেগীর সাথে মিলান। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون। এই আয়াতের বাস্তব নমুনা চিত্রটা আপনার ভিতরে আছে নাকি নাই? যদি থাকে আপনি দাবি করলে আপনি ঈমানদার, আর যদি মুখের দাবির সাথে আয়াতের চরিত্রটা আপনার ভিতরে না থাকে তাহলে আপনি যে একটা মুনাফিক, এটার ভিতরে কোনো সন্দেহ নাই। আওয়াজ দিয়ে বলেন সন্দেহ নাই। আওয়াজ দিয়ে বলেন তো এই বক্তব্যটা কার? আল্লাহর বক্তব্য। আল্লাহর প্রতি তার পূর্ণ আস্থা এবং বিশ্বাস আছে দাবি করে, দিন ধর্ম যতটুকু পারে মানে, কিন্তু রাজনীতি করতে গিয়া ইসলাম রে মাইনাস করে দিছে। আওয়াজ দিয়ে বলেন তো ওই আসমানটা কার হুকুমে চলে? জমিনটা কার হুকুমে চলে? এই পৃথিবীর তারা নক্ষত্র সূর্য তারকারাজি কার হুকুমে চলে? तमाम पृथ्वीटा के परिचालना करे और तुम राजनीतिर सेरे बैसा आल्लाहर कुरान के माइनास कइरा आल्लाह के माइनास कइरा आल्लाहर रसूल के माइनास कइरा तुमी जनगण रे क्षमतार उत्स बानाइছো তোমার মতো একটা বেঈমান আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে আর হতে পারে কেউ
মসজিদ আসলে মানুষ সর্বময় ক্ষমতার অধিকারী কে? রাসূল মোদের বিশ্ব নেতা মানে, কিন্তু রাজনীতির মঞ্চে বসে আর রাসূলকে ভালো লাগে না, আল্লাহর ক্ষমতা ভালো লাগে না, তুমি হয়ে যাও একটা আবু জাহেলের সহচর। আল্লাহ বলে তোর ক্ষমতা তো মাত্র কয়দিন, 16 বছরই তো করবি, নাইলে আরো 16 বছর, 32 বছর রে। এরপরে তোরে 3.5 হাত মাটির নিচে তোকে আসতে হবে, নাকি আসতে হবে না? আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে কত চমৎকার করে বলছেন যে ক্ষমতা আমি তোরে দেই, আবার ক্ষমতা আমি তোর থেকে নেই। কাউরে ক্ষমতা দিয়া সম্মানিত করি, আবার কাউকে ক্ষমতা দিয়া জুতার বাড়ি খাওয়াই কে? জোরে বলেন কে? আল্লাহ। সম্মানের মালিক কে? ইজ্জতের মালিক কে? আল্লাহ তাআলার কাছে সম্মান ইজ্জত পুরাটার ক্ষমতা আল্লাহর কাছে। আল্লাহ কাউকে সম্মানের চেয়ে বসাইয়াও জুতার বাড়ি খাওয়াইতে পারে। আমরা বুশের কথা মনে আছে, জুতা একটা মারছিল কপালে, মারে নেই? আর বাংলাদেশের চিত্র তো আরো সুন্দর, পলাইতে বাধ্য হইছে, কাপড়টাও নিয়ে যাইতে পারে নাই। পাবলিক গিয়া তার গোপন কাপড় চোপড়ও বাই করে লাইছে। এটা আপনারা বুঝে দেখেন না, আমি মৌলবি একলাই দেখছি। আমার প্রিয় বন্ধুগণ, ঈমান হলো এমন জিনিস, আল্লাহকে যদি কেউ 100% বিশ্বাস করে, এক বিন্দু পরিমাণ কোনো বিশ্বাসে কমতি থাকা যাবে না। রাসূলের প্রতি যদি পূর্ণ বিশ্বাস কেউ যদি রাখে, তাহলে বিন্দু পরিমাণ কোরআন সুন্নাহ ইসলাম শরীয়তের ব্যাপারে কোনো ধরনের সন্দেহ পোষণ করা যাবে না। আওয়াজ দিয়ে বলেন যাবে। যদি কোনো বিন্দু পরিমাণ সন্দেহ অন্তরের ভিতরে থাকে, আপনি ঈমানের দাবিতে ঈমানদার হতে পারেন, আল্লাহ কই তুই ঈমানদার না, তুই বেঈমান। আল্লাহ বলে তুই বেঈমান। সমস্ত মানুষ আমাকে আলেম বলতে পারে, আমাকে মুফতি বলতে পারে, হাফেজ সাহেব বলতে পারে, আমাকে খতিব সাহেব বলতে পারে, আমাকে ইমাম সাহেব বলতে পারে, সম্মানের সর্বোচ্চ শিখরে সর্বোচ্চ শব্দ দিয়ে আমাকে সম্মান করতে পারে। সমাজের মানুষ আমাকে হাজী সাহেব বলতে পারে, আমাকে তাবলীগওয়ালা বলতে পারে, আমাকে নামাজওয়ালা বলতে পারে, কিন্তু আমার মালিক যদি আমাকে সার্টিফিকেট দেয় তুই শুধু দাবিদার মুসলমান, তুই ইমানদার নয়, আমার জিন্দেগির কোনো কিছুর এই দাম। ঈমান আইনা মালিকের কাছে মঞ্জুর হওয়া লাগবে। আল্লাহর বলতে হবে, আল্লাহর বলতে হবে যে আমার এই বান্দার ঈমানের দাবিতে সত্যবাদী, তাহলে আপনি ঈমানদার। আর যদি আল্লাহর ঈমানের পরিচয় আপনি ব্যর্থ হন, সন্দেহ সহ ঈমান আপনার ভিতরে থাকে, ব্যবসা না করলে কেডায় খাওয়াইব? আহারে, যদি জিজ্ঞেস করে রিজিক দাতাকে, চিল্লায়া কয় আল্লাহ, ঠিক না? জিজ্ঞেস করে রিজিক দেওয়ার মালিক কে? মসজিদ থেকে বাইরে একা দোকান না খুললে কেমনে পেট চলবে? ভাই আজকে এই দোকানের উপরে নির্ভর করে আমার 5 জন সদস্য নিয়ে হুজুর ভালো আছি, করোনায় দেশের অবস্থা খারাপ, যদি ব্যবসা বাণিজ্য অবস্থা খুব মন্দা, কেমনে চলবো? বান্দারে, তোরে তো আল্লাহ দুনিয়ায় পাঠানোর আগে তুই কি খাবি, কি করবি, কি পড়বি, কোথায় যাবি, এগুলা সব আল্লাহ লেখা রাখছেন কোথায়? আসমানে। তোর তো সব বাজেট করা আছে, তুই চাইলেই বেশি খাইতে পারবি না। তোর জন্য বাজেট আছে, কত খাবি, বাজেটের বেশি খাইতে পারবি না। আমি আল্লাহ তো বাজেট করে রাখছি, তুই যতই খামসা খামসি করস বেশি নিতে পারবি না। তোর কপালে যতটুকু আছে অতটুকুই তুই পাবি। হাই হুতাশ দুনিয়াতে করে লাভ নাই, এটার নাম হলো ঈমান। ও ভাই, ঈমানের দাবি করে কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়ে না, এরকম মুসলমান সমাজে আছে না নাই? সে কিসের ঈমানদার? ঈমান দাবি করে ইসলামের কোন নিদর্শন মাথা থেকে পা পর্যন্ত নাই, ঘরেও নাই, বাইরেও নাই, ব্যবসায়ও নাই, বিবির ভিতরে নাই, ছেলে মেয়ের ভিতরে নাই, ও কিসের ঈমানদার? এ কেমন সে ঈমানের দাবি করে? এ তো সেই ঈমানদারের মতো, ওই যে বনু আসাদ আর খুজাইমার গোত্রের ঈমানদারের মতো। নবীদের কাছে মাল নিতে আইছে, মাল সময় তো নাই, সদকার মাল নিতে আইয়া দাবি করে কি? মাল দেখা
কখনো আওয়ামী লীগ হয়ে যাইতেছে, কখনো বিএনপি হয়ে যাইতেছে বাঁচার জন্য। কত চিত্র দেখলাম এই বাংলাদেশে। বাঁচার জন্য সারা জীবন বিএনপি করে হঠাৎ করে আওয়ামী লীগ হয়ে গেছে, সারা জীবন আওয়ামী লীগ করে হঠাৎ করে বিএনপি হয়ে গেছে। কেন? ভয়ে, জেল খাটার ভয়, সহায় সম্পত্তি সব লুণ্ঠন হওয়ার ভয়। তো এই বনু আসাদ আর বনু খুজাইমার লোকের এই কাজই করছে। নবীজির কাছে বিভিন্ন দেশ থেকে মাল আসছে, এখন যদি ইমানের দাবি না করে নবীজি তো কোনো বেঈমানরে দিবেন না। এজন্য আয়েশা বলে কি আমি ইমানদার। ও ভাই, ঈমান বড় কঠিন জিনিস। ইসলাম সহজ, আত্মসমর্পণ করা সহজ, ঈমান আনা তার চেয়ে আরো বেশি কঠিন হলো ঈমানের উপরে থাকতে পারা। বড় কঠিন কাজ। আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝবার, আমল করার তৌফিক দান করুন। ঈমান নিয়ে মরার তৌফিক দান করুন। সর্বহালতে ঈমানের উপরে অটল অবিচল থাকার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, বলেন আমিন।